নিজের বাবার প্রকৃত পরিচয় বের করার অপেক্ষা ছিল। গত ৫ আগস্ট সরকার পতনের পর সেই সুযোগ সামনে আসে। হাইকোর্টে রিট আবেদন করলে ৫ সেপ্টেম্বর হাইকোর্ট সাভারে অবস্থিত মাদ্রাসার কবরস্থান থেকে মাহমুদুর রহমান নামে সমাহিত হারিছ চৌধুরীর মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী সাভারে ২০২১ সালে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি গত ১৬ অক্টোবর কবর থেকে তোলার পর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। অবশেষে ডিএনএ পরীক্ষার ফল আসে। কবর দেওয়ার ৩ বছর পর জানা যায় মাহমুদুর রহমান নয়, মরদেহটি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হারিছ চৌধুরীর। তার সঙ্গে মেয়ে সামিয়া তানজিন চৌধুরীর ডিএনএ মিলেছে। বুধবার আদালতে এই প্রতিবেদন উপস্থাপনের পর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন হারিছ চৌধুরীর মরদেহ মুক্তিযোদ্ধার মর্যাদায় পারিবারিকভাবে দাফনের। ওনার যে বডি রিমেনিংস ঢাকা মেডিকেলের মর্গে আছে, আমরা সেটি যেন ওনার পছন্দ মতো সিলেটের কানাইঘাটে ওনার স্থাপিত কবরস্থানে একজন প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মানে আনুষঙ্গিক যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলা দেওয়ার জন্য প্রয়োজনীয় আদেশ দেয়। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা যান হারিছ চৌধুরী। কিন্তু তৎকালীন স্বৈরাচার সরকারের গোয়েন্দা বিভাগ তার বাবার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রশ্ন থেকে মুক্তি পেতেই এই রিট করার কথা জানায় হারিছ চৌধুরীর মেয়ে। So first, it is ridiculed, and secondly, it goes through violent opposing, and thirdly, it's accepted as being self-evident. আব্বুর ব্যাপারে যে সত্যটা, সেটা এই ৩টি স্টেজের মধ্যে দিয়ে গেছে, অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে গেছে। আমি শুরু থেকেই বলেছি, আমি দাফন করেছি নিজের হাতে, আমার বুকে আমার বাবা মারা গেছেন, এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। এটা দুঃখজনক যে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হলো। এদিন আদালত তার মৃত্যু সার্টিফিকেট ইস্যু করার এবং তার নামে থাকা ইন্টারপোল রেড নোটিশ প্রত্যাহার করার আদেশ দিয়েছে। ওনারা শুধুমাত্র একজন মুসলিম হিসেবে তার ডেড বডিটা প্রপারলি বাড়ি হওয়ার একটা রাইটস আছে তার, সেটাই আজকে নিষ্পত্তি করেছে। হারিছ চৌধুরীর দেহাবশেষ দাফনের জন্য পুরো প্রক্রিয়া দ্রুত শেষ হবে বলে আশাবাদ আইনজীবীর ও তার পরিবারের। মশিউর অনিক, এখন, ঢাকা।